হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগসের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা কয়েকদিন আগেই চলে গিয়েছিলাম ডায়মন্ড হারবারের মিলন মেলা। এটাকে মিলন মেলা বলে ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাসমেলা। হ্যালো বন্ধুরা, আমরা আজকে মেলায় চলে এসেছি, ডায়মন্ড হারবার মিলন মেলায়। তো আপনাদের সবাইকে ঘুরে দেখাবো। এই যে আমার সাথে আছে বৌদি, হাই করে দাও। বৌদি আছে, দাদা, দিদি আর আমাদের একটা বাচ্চা আছে একটা। চলুন আজকে আমরা মেলাটা ঘুরে দেখি। আমাদের সঙ্গে আপনারাও মেলাটা ঘুরবেন। প্রচুর দোকান বসে, ঠাকুর হয় এবং খাওয়ার দোকান, সব কিছু মিলিয়ে জমজমাট একটা মেলা। আমরা হাঁটতে হাঁটতে রাসমঞ্চের কাছে চলে এসেছি। এখানেই ভগবান শ্রী রাধাকৃষ্ণের রাস পূজা হয়েছিল এবং সেই মূর্তি রাখা রয়েছে। প্রায় 1 মাস আগে পূজা হয়ে গিয়েছিল, মেলা কিন্তু এই সবে বসেছে। চলুন আপনাদের সবাইকে আজকে মেলাটা ঘুরে দেখাবো। তার আগে একবার এদের সঙ্গে আলাপ করিয়ে দিই। এই হলো আমার দিদির ছেলে, একমাত্র ছোট ছেলে। আর এই হলো আমার বৌদি ভাই, এই হলো আমার জামাইবাবু, দিদি। আর ওই যে কোলে নিয়েছিল ও হলো আমার মামার মেয়ে, মানে আমার বড় মামার ছোট মেয়ে। চলুন আজকে সবাই মিলে রাসমেলা ঘুরবো। প্রথমেই দেখে নেব যে রঙ্গগুলো হয়েছে, মানে শুধু রাস ঠাকুর নয়, তার সঙ্গে আরও অনেক কিছু নানা রকম রঙ্গ তামাশা করে থাকে ঠাকুরের মূর্তির ছাড়াও। যেমন ধরুন এই পুরো একটি বাজার বসিয়ে দিয়েছে, বাজারটাকেই তুলে ধরেছে। আলু পেঁয়াজ পুরো একদমই অরিজিনাল মতো লাগছিল। বিশেষ করে মাছ আর এই যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন খাসিটাকেও কিন্তু ঝুলিয়ে দিয়েছে, একদম অরিজিনাল লাগছিল জিনিসগুলো। আমরা দেখে প্রত্যেকটা দেখে আমরা একদম অবাক হয়ে গিয়েছি। আর এটা দেখুন, এটা আপনারা নিজেরা দেখেই বুঝতে পারবেন এটা কী জন্য এতটা হাসির জিনিস। প্রেম করে বিয়ে করার পর মানে কাদের লসটা কাদের অ্যাকচুয়ালি হয় আর কি, সেটাই বুঝিয়েছে। শুধু হাসি মজার নয়, বিভিন্ন পরিবেশ সচেতনমূলকও করেছে দেখলাম, যেমন এই গাছ লাগাতে বলছে। এছাড়াও ভগবানের নানা রকম লীলার কথা, যেমন কালীয় দমন এবং মহাদেবের আবার এটা কি করেছে দেখুন। মহাদেবের সঙ্গে নন্দী ভিঙ্গি আর ভূতগুলো নাচছে, ত্রিশূল হাতে নাচে বলা, সঙ্গে তার ভূতের খেলা, পায়ে ঘুঙুর পরে গলায়। কানাই যখন ননি চুরি করে খেয়ে পালাতো, তখন কিন্তু মা যশোদা এইভাবেই তাকে শাস্তি দিত, ঠিক বেঁধে রাখতো বা ঘরবন্দি করে রাখতো, আর না হয় উর্বশ খাওয়াতো। এখানে মা দুর্গার সংসারকে দেখিয়েছে খুব সুন্দরভাবে কার্তিক আর গণেশ, লক্ষ্মী, সরস্বতীকে। ঠাকুর দেখা মোটামুটি হয়ে গেছে, এবার চলুন আমরা দোকানগুলো ঘুরে আসি। প্রচুর খাবার দোকান বসেছে, শুধু তাই নয়, নানা রকমের স্টেশনারি জিনিসপত্র, ঠাকুরের জিনিস, বাসনপত্র থেকে শুরু করে খেলনা, সব কিছুই এখানে প্রায় পাওয়া যায়। আপনি প্রায় যা খুঁজবেন মোটামুটি মেলায় আসলে আপনি পেয়ে যাবেন। এখানে এই দাদাটা চাউমিন ভাজছে দেখুন, প্রচুর পরিমাণ ভেজে রেখেছে। আর এই বড় বড় পরোটাগুলো, কি পরোটা আমি জানি না, তাই জিজ্ঞাসা করলাম ওনাকে। এটা কি আছে দাদা, কি পরোটা? ঢাকাই পরোটা। প্রচণ্ড বড় বড় পরোটা, আমি একা তো মোটেই খেতে পারবো না, কিন্তু আমার বোন বা দিদিরা কেউ খাবে না বলে তাই আমিও খেলাম না। তবে আমি কোনো না কোনো সময় একবার কিন্তু খাবো, এটা আমি ভেবেই নিয়েছিলাম। চলুন এবার একটু দোকানের দিকে যাওয়া যাক। এখানে মিকি মাউসটা দেখেই আমার দিদির ছেলে ওঠার বায়না করছিল ঠিকই, কিন্তু মিকি মাউসে যেহেতু কেউ ছিল না তাই আর তোলা হলো না। 10 টাকা, এখন আর টাকাই নয়। এরা ফুচকাটা ঠিক ভালো করে সাজাই ঠিকই, কিন্তু খেতে কিন্তু অতটাও আমার ভালো লাগলো না, কারণ মেলার ফুচকা বুঝতেই পারছেন, আবার শীতকালে তো ফুচকাটা একটু সেঁতিয়ে গিয়েছিল, তাই আমার কিন্তু ফুচকাটা একদমই ভালো লাগেনি। জামাইবাবু, আমি আর আমার বোন 3 জনে মিলে ফুচকা খেলাম। চলুন এবার আমরা একটু ঘুগনি দোকানে যাই। মেলায় এসে যে না এই চটপটি ঘুগনি খেয়েছে সে কিন্তু খুব বড় ভুল করেছে। আমার কাছে যদি বলে মেলায় কি খাবে, আমি কিন্তু সবার আগে এই ঘুগনিটাই খাবো, কারণ টক জল দিয়ে এই ঘুগনিটা খেতে আমার দারুণ লাগে। শুধু তাই নয়, আমার বোন, বৌদি, দিদি সবাই বলেছিল
ঘুগনিটা কিন্তু দারুণ, আমারও প্রচণ্ড ভালো লেগেছিল, তাই আমরা আরেক প্লেট বলেছিলাম। ঘুগনি কিন্তু সবারই ভালো লাগে, মেলার ঘুগনি বিশেষ করে, সে তুমি বাড়িতে যতই খাও। চলুন এবার মেয়েদের সবচেয়ে বেশি আকর্ষণীয় যেটা, সেটা হলো গয়নার দোকান। সবার আগে আমরা তাই চলে গিয়েছিলাম একটা কানের দোকানে, আর তারপরে গেলাম আমাদের এই ছোট্ট বাচ্চাটির জন্য, মানে আমার দিদির ছেলের জন্য চশমা কিনতে। দেখুন তো কেমন পোজ দিচ্ছে। এরকম কর, এরকম কর, আমার দিকে, আমার দিকে। ও একদম ওকে, একদম। যাই হোক, বেশ কয়েকটা চশমা ট্রাই করার পর বাবুর এই চশমাটি পছন্দ হয়েছে, তো পোজ দিচ্ছে একা একাই, কাউকে কিছু বলে দিতে লাগে না, ও একাই পোজ দেয় এরকম। এই আর্টিফিশিয়াল ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়, ঘর সাজাও বা বারান্দায় যে কোনো জায়গায় যদি লাগানো যায় অসম্ভব সুন্দর লাগে। কত করে? 10 টাকা, 50 টাকা। কিন্তু এই ফুলগুলোর এত বেশি, গাছগুলোর দাম বলছিল যে আমরা নিতে পারলাম না, তাই শেষমেশ এই যে এই কফি মাগটা দেখছেন, এটা নিয়ে চলে এলাম। চলুন পিছনের দোকানগুলো একটু ঘোরা যাক। নানা রকমের খেলনার দোকান, বাসনের দোকান, স্টেশনারি দোকান, প্রায় 50 থেকে 60টা কিংবা তারও বেশি রকম হবে হয়তো। এতটাই দোকান বসেছিল, আমরা প্রায় 1 ঘন্টা ধরে দোকানগুলো শুধু ঘুরেছিলাম। নানা রকমের 10 টাকা করে। মেলায় আসলে কৌটো কিনবে না এমন লোক কি হয়? তো কৌটোর দাম জিজ্ঞাসা করতে এত বেশি বললো যে আর কেনা হলো না। ভাবলাম চলো এবার শীতকাল এসে গেছে, একটু চা খাওয়া যাক, তাই একটু চা দোকানে চলে এলাম। বললাম 2 কাপ একটু চা দিন। তো ভাঁড়ে চা খেতে কার না ভালো লাগে বলুন। একটু চা খাওয়া হলো, বেশ ভালোই লাগলো, মনটা একদম ফ্রেশ হয়ে গেল, এবং মেলা ঘোরাটাও যেন মনে হলো এতক্ষণ পর সার্থক হয়েছে। মেলায় এসে আমরা চা খাচ্ছি। এখানে প্রচুর প্রচুর খাবারের দোকান বসেছে, তো এখানে আমরা চলে এলাম কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। এখানে প্রচুর রকম জিনিস পাওয়া যায়, ভেটকি মাছ, চিকেন ললিপপ, ভেটকি মাছের ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, লোটে ফ্রাই, গন্ধরাজ চিকেন, গন্ধরাজ ফিশ কাবাব, মোমো, আরও অনেক কিছু। আমরা নিলাম 1 প্লেট মোমো আর একটা চিকেন কাটলেট। তো মোমোটা কিন্তু আমাদের গরম গরমই দিয়েছিল একদমই। চিকেন কাটলেট একটা গরম করে দাও। ভালো মাংস আছে। সত্যি কথা বলতে কি, চিকেন মোমোতে একটাও চিকেন আমি পাইনি, শুধুমাত্র পেঁয়াজ আর কিছু বাঁধাকপির টুকরোই পেয়েছিলাম। আমার তাই একদমই ভালো লাগেনি। আপনারা যদি খেতে চান অবশ্যই খেতে পারেন, এতে আমার কিছু বলার নেই। চলুন এবার কাটলেটটা ট্রাই করে দেখা যাক। কাটলেটটা তবুও মোটামুটি ভালো লেগেছিলো, কিন্তু মোমোটা যেন একদমই কিছু চিকেন আমি পাইনি। আমরা যখন মেলা থেকে বেরিয়ে আসবো ঠিক সেই সময় মেলায় অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এবং সেই গান গাইছিলেন। তো আমরা ভাবলাম একটু গান শোনা যাক, এবং তারপরে যেহেতু আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল, তাই আমরা দুজনে দুটো চাবি রিং কিনে ভাবলাম চলুন একটু গান শুনে নিই। তারপর আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে, তাই অনেকটা রাত করলে একদমই চলবে না, প্রায় 10টা তখন বেজে গিয়েছিল। চলুন একটু গান শুনে নিই। মেলায় এসে সবচেয়ে বেশি যে দোকানটিকে আমার ভালো লেগেছে সেটি হলো এই যে নানা রকমের পাঁপড়ের দোকান।
এই যেমন আলুর পাঁপড়, সাবুর পাঁপড়, শুধু পাঁপড় নয়, এখানে নানা রকমের বড়িও ছিল, নানা ধরনের ডালের বড়ি, নানা ধরনের ভেষজ রকমের খাবার দাবার, টমেটো, যেগুলো প্রত্যেকটি কিন্তু লোভনীয়। এটা মূলো বোধহয়, মূলো। এই পাঁপড়টি সবচেয়ে বেশি আমাকে অবাক করেছিল, কারণ আমি ভেবেছিলাম এটা মূলোর পাঁপড়, কিন্তু অ্যাকচুয়ালি না, এটা ছিল চিংড়ির পাঁপড়। আমার দাদা বলেছিল এই চিংড়ির পাঁপড় কিন্তু দারুণ টেস্ট হয়, তাই আমরা কিছুটা চিংড়ির পাঁপড় কিন্তু কিনেছিলাম। এই দিকটাতে আছে নানা ধরনের আচার, যেমন আমের আচার, তেঁতুলের আচার, লঙ্কার আচার, কাশ্মীরি লঙ্কার আচার, কাঁঠালের আচার, রসুনের আচার, এটা ছিল আমের যে খোসা হয় সেই খোসা দিয়েও আচার, কাঁঠালের আচার, এছাড়াও ছিল বাঁশের আচার, যেটা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। কচি যে বাঁশগুলো বের হয় সেই বাঁশ দিয়েও কিন্তু আচার তৈরি হয়। এটা আম, জলপাই। কেমন শুনলেন বলুন? প্রত্যেকটি গান কিন্তু উনি ফাটাফাটি গাইছিলেন এবং গানের যে চয়েস ছিল সেগুলোও দুর্দান্ত ছিল। আমরা যেহেতু বাড়ি চলে আসবো তাই আর দেরি করলাম না। এদিকে প্রায় সবকটি রাইডসগুলো ছিল, যেমন নাগরদোলা, ট্রেন রাইডস এবং আরও নানা রকম বাচ্চাদের চড়ার জিনিস, গাড়ি, এই সমস্ত ছিল। আমার দিদির ছেলেও এর মধ্যে একটা কিছু চড়েছিল, তো সেটাও ওর খুব ভালো লেগেছে, তাই বারবার চড়তে চাইছিল। কিন্তু এই দোকানটিতে প্রচুর জিনিসপত্র ছিল, বোতল থেকে কাঁচের সমস্ত রকম জিনিসপত্র ছিল, এবং পাশের একটি দোকানটিতে শুধুমাত্র চুড়ি বিক্রি হচ্ছিল এবং প্রতিটা চুড়ির দাম 100 টাকা, যার জন্য আমরা একটাও নিতে পারিনি, প্রচুর দাম। আর এই দোকানটিতে গোপালের নানা রকম জিনিস বিক্রি হচ্ছিল, যেমন এই ধরুন আসনটির দাম 30 টাকা, আর এই যে টুপিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 20 টাকা করে পিস। মানে প্রত্যেকটি জিনিস, গোপালের সোয়েটার, চাদর ইত্যাদি বিক্রি হচ্ছিল। কত করে কেজি? 200 টাকা, তারপরে 300 টাকা বললে। মেলা থেকে ফেরার সময় কিন্তু কিছু নাও আর না নাও, জিলিপি আর গজা কিন্তু নিতেই হবে, না হলে কিন্তু তোমার মেলা ঘোরা সম্পূর্ণ হবে না। যাই হোক, মেলা থেকে আমরা জিলিপি আর গজা কিনে নিয়েছিলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই আমরা এবার টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।